সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের অনুপাত নিয়ে আলোচনা করব। মিশরীয়রা প্রাচীনকাল থেকে ভূমি জরিপের কাজে ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করে আসছে। ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার, আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। তো চলো কাজ শুরু করা যাক। তো আমরা একটা সূক্ষ্মকোণ এখানে নিব। তাহলে এখানে দিলাম ও, এখানে এম, এখানে পি এক্স, এখানে হচ্ছে এ, আর এই কোণটা হচ্ছে থিটা কোণ। তো আমরা শুরু থেকে লিখতে পারি, যেহেতু একটা সূক্ষ্মকোণের অনুপাত, আর এই সূক্ষ্ম সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তো আমরা এখন সূক্ষ্মকোণ অনুপাতে আমরা কাজ করতে পারি। লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে পিএম, অতিভুজ ওপি। এখন সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ ওপি বাই পিএম। কস থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তো ভূমি ওএম আর অতিভুজ হচ্ছে ওপি। এখন কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তো সেক থিটা সমান লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি, অর্থাৎ ওপি বাই ওএম। ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব, অর্থাৎ ওএম বাই পিএম। এখন আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 কোসেক থিটা। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এখন কোসেক থিটা ইকুয়াল লিখতে পারি 1 সাইন থিটা।
কস থিটা ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইডেড সেক থিটা। সেক থিটা ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইডেড কস থিটা। ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আবার ট্যান থিটা সমান লিখতে পারি 1 ডিভাইডেড কট থিটা। কট থিটা ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইডেড ট্যান থিটা। আবার কট থিটা ইকুয়াল লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এখন এই ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণ অনুপাতে জ্যামিতিক ত্রিকোণমিতিক অভেদগুলো আমাদের দেওয়া আছে। আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আবার লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার ওই পাশে পার করে দেবো, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরও কিছু অভেদ আছে, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন সেক স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি ট্যান যদি পাশে পার করে দিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। পরবর্তী আরেকটা অভেদ আমরা লিখতে পারি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো লিখতে পারি কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার আমরা কট স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারি কোস স্কোয়ার থিটা মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায়। আগামী ক্লাসে আমি অভেদগুলো নিয়ে আলোচনা করব এবং অভেদগুলো বিস্তারিত প্রমাণ করব ত্রিকোণমিতিক অনুপাতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।